হিন্দু শব্দের উৎপত্তি। হিন্দু কারা? হিন্দু শব্দের উৎপত্তি হীনম দুষ্যতি ইতি হিন্দু থেকে হয়েছে, অর্থাৎ যে অজ্ঞানতা ও হীনতাকে ত্যাগ করে তাকেই হিন্দু বলে। হিন্দু শব্দ হাজার হাজার বছর প্রাচীন সংস্কৃত শব্দের থেকে এসেছে। যদি এই সংস্কৃত শব্দের সন্ধিবিচ্ছেদ করা হয় তাহলে পাওয়া যাবে হীন যোগ দু, অর্থাৎ হীনভাবনা থেকে দূর, অর্থাৎ যে হীনভাবনার থেকে বা দুর্ভাবনা থেকে দূরে থাকে বা মুক্ত থাকে তাকেই হিন্দু বলে। আমাদের বারবার মিথ্যা বলা হয় যে মুঘলরা হিন্দু শব্দটা দিয়েছে, যেটা সিন্ধু থেকে হিন্দু হয়েছে, যেটা হিন্দুদের ভুল বোঝানো হয়। কোথা থেকে এসেছে এই হিন্দু শব্দ আর কোথা থেকেই বা এর উৎপত্তি? হিন্দু শব্দ বেদ থেকে উৎপত্তি হয়েছে। কিছু লোক বলে সিন্ধু শব্দ থেকে হিন্দু শব্দটি এসেছে আর এটি ফার্সি শব্দ, কিন্তু এরকম কিছুই নয়। এটা শুধু মিথ্যা প্রচার। আমাদের বেদ ও পুরাণেও হিন্দু শব্দের উল্লেখ পাওয়া যায়। বিশদে জানা যাক হিন্দু শব্দের উৎপত্তি কোথা থেকে এসেছে। ঋগ্বেদের বৃহস্পতি আগমে হিন্দু শব্দের উল্লেখ এইরকম: হিমালয়ং সমারম্ভম যাবদ ইন্দু সরোবরং তং দেবনির্মিতং দেশং হিন্দুস্থানং প্রবক্ষ্যতে, অর্থাৎ হিমালয় থেকে ইন্দু সরোবর পর্যন্ত বিস্তৃত দেবনির্মিত দেশকে হিন্দুস্তান বলা হয়। শুধু বেদ নয়, শৈব গ্রন্থেও হিন্দু শব্দের উল্লেখ এইরকম করা হয়েছে: হীনম চ হিন্দুরিত্যুচ্চ দুষ্যতেব তে প্রিয়ে, অর্থাৎ যে অজ্ঞানতা ও হীনতাকে ত্যাগ করে তাকেই হিন্দু বলা হয়। এইরকম প্রায় একই কথা কল্পদ্রুমেও বলা আছে। হীনম দুষ্যতি ইতি হিন্দু, অর্থাৎ অজ্ঞানতা হীনতা ত্যাগ করা ব্যক্তিকেই হিন্দু বলা হয়। পারিজাত হরণে হিন্দুকে কিছুটা এইরকম ভাবে ব্যক্ত করা হয়েছে: হীনাস্তি তপসা পাপং দৈহিকাং দুষ্টং হেতিভি শত্রুবর্গ স চ হিন্দুর বিধীয়তে, অর্থাৎ যে নিজের তপস্যার দ্বারা দুষ্ট ও শত্রুর পাপ নাশ করে সেই হলো হিন্দু। মাধব দিগ্বিজয়ে হিন্দু শব্দের ব্যাখ্যা কিছুটা এইরকম উল্লেখ করা হয়েছে: ওমকারা মন্ত্র মূলাধ্যায়া পুনর্জন্ম দৃঢ়াশ্চয় গৌভক্ত ভারত গুরু হিন্দু হিসেন দূষক, অর্থাৎ যে ওমকারকে ঈশ্বরীয় শব্দ মানে, কর্মে বিশ্বাস করে, গোপালক হয়, অশুভ কর্মকে অশুভ অধর্মকে দূরে রাখে, সেই হিন্দু হয়। শুধু এটাই নয়, আমাদের ঋগ্বেদে হিন্দু নামের অনেক পরাক্রমী ও দানবীর রাজার নাম উল্লেখ আছে, যারা 46,000 গোমাতা দানে দিয়েছিল। আর ঋগ্বেদ মণ্ডলেও এর উল্লেখ আছে। অশুভ ও অধর্মকে সর্বদা দূর করার প্রয়াসকারীকে ও সনাতন ধর্মের পালন পোষণকারীকে হিন্দু বলা হয়। হিনস্তু দূরিতাম, জয় হোক সনাতন ধর্মের, জয় হোক হিন্দু ধর্মের। হরে কৃষ্ণ হরে রাম, জয় জয় শঙ্কর, হর হর শঙ্কর। ভিডিওটি কেমন লেগেছে আপনাদের মতামত কমেন্টে জানাবেন। যদি এই ভিডিও থেকে আপনারা কিছু নতুন জানতে ও শিখতে পেয়ে থাকেন অথবা ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটি একটি লাইক করে নিজের ফ্রেন্ড ও ফ্যামিলিতে শেয়ার করেন। এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অপশনটি সিলেক্ট করুন। দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে। নমস্কার।